সাম্প্রতিক বন্যায় রাজ্যের সমস্ত ক্ষয়ক্ষতি মিটিয়ে দিচ্ছে না কেন্দ্র। 15,000 টাকার ক্ষয়ক্ষতির মাত্র অর্ধেক টাকা কেন্দ্র মিটিয়ে দেবে। তবে ঠিক কবে নাগাদ এই টাকা পাওয়া যাবে তা নিশ্চিত নয়। মঙ্গলবার এই কথা জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। গত আগস্ট মাসে টানা 3 দিনের বৃষ্টি এবং বন্যায় রাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 3 দিনের বৃষ্টিতে নানা প্রাকৃতিক দুর্যোগে পড়ে 32 জনের মৃত্যু হয়েছে। গৃহহীন হয়েছে প্রায় 1.5 লক্ষ রাজ্যবাসী। সাধারণ মানুষের বাড়িঘর বন্যার জলে ভেসে যাওয়ায় সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছিল যে প্রায় 15 থেকে 17 হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরবর্তী সময়ে কেন্দ্র সরকারের একটি প্রতিনিধি দল রাজ্যে এসে সমীক্ষা করে জানায় রাজ্যে মোট 14,287 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কেন্দ্র সরকারের তরফে এই ক্ষয়ক্ষতি মিটিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ন্যাশনাল ডিজাস্টার রিলিফ ফান্ডের তরফে মাত্র 7,080 কোটি টাকা মিটিয়ে দেওয়ার জন্য কেন্দ্রকে প্রস্তাব দেওয়া হয়। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে বন্যার ক্ষয়ক্ষতি প্রসঙ্গে জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এই কথা জানান। এটা সকলে জানেন যে বন্যাতে যথেষ্ট ক্ষতিগ্রস্ত, যেটা আপনারা দেখেছেন। এই যে ক্যালকুলেশন 14,287 কোটি টাকার মতো যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিপূরণ হিসাবে ক্ষতি হয়েছে, সেটা শুধুমাত্র রাজ্য সরকারের এটা নিজস্ব বিবেচনা বা সিদ্ধান্ত না। এনডিআরএফ সেন্ট্রাল গভর্নমেন্টের তাদের সঙ্গে যৌথ উদ্যোগে সেটা করার সিদ্ধান্ত হয়েছে। ভারত সরকার নিয়ম অনুযায়ী সেখানে যা ক্ষতি হয় সেটা তাদের কাছে প্লেস করা হয়। একটা অ্যামাউন্ট সবটা তো কখনো দেয় না। এখানে অনেক স্টেটই হয়েছে, অন্ধ্রপ্রদেশে হয়েছে, আপনারা সকলে জানেন। তো আমাদের যে রাজ্যে ক্ষতি হয়েছে এই টাকার বিনিময়ে তাই এদের একটা প্রপোজাল ছিল যে মিনিমাম 7,080 কোটি টাকা যাতে আমাদের রাজ্যকে রেস্টোরেশন করা, ক্ষতি এই যে বিভিন্ন ক্ষেত্রে ক্ষতি হয়েছে সেটাকে যাতে আবারও পুনরুদ্ধার করা যায়, তার জন্য এটা প্রাথমিকভাবে এনডিআরএফ এর তরফে রাজ্যের জন্য বকেয়া 40 কোটি টাকা মিটিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে আরও 25 কোটি টাকা দেওয়া হয়েছে। তাছাড়া রাজ্য কোষাগার থেকে সার্বিক ক্ষয়ক্ষতি পূরণের জন্য 564 কোটি টাকা দেওয়া হয়েছিল। এদিকে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা মুখ্যমন্ত্রী তহবিল থেকে সব মিলিয়ে 25 কোটি টাকা দেওয়া হয়েছে, কিন্তু কেন্দ্র সরকারের সাহায্যের টাকা কবে নাগাদ পাওয়া যাবে তা এখনো নিশ্চিত নয়, জানালেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। ছোট্ট রাজ্য, আপনারা জানেন আমাদের অর্থনৈতিক সীমাবদ্ধতা একটা নির্দিষ্ট। আমরা তারপরেও আমাদের মোটামুটি ভাবে যে ক্ষতি হয়েছে সেটাকে কভার করার জন্য রাজ্য সরকার নিজের কোষাগার থেকে আমরা প্রায় 564 কোটি টাকা আমরা দিয়ে কিন্তু কিছুটা অন্তত মানুষের সচল করার ব্যবস্থা করেছি, মানুষের কাছে সহযোগিতা পাঠিয়েছি। এখন ভারত সরকারের কাছে আবেদন করা হয়েছে এবং এরপরেও যে আমাদের এরপরে ভারত সরকারের বাজেট কিছুদিন পরে হবে, আমাদের দেখতে হবে সেখানে কি করছে। মাননীয় মুখ্যমন্ত্রী আবার যাবেন, এটা আবেদন করবেন। আমার বিশ্বাস এটা যত সম্ভব একবার নাও দফায় দফায় সেটাকে আমরা পেতে থাকবো। কতদিন লাগতে পারে এটা তো এভাবে বলা যাবে না কতদিন লাগবে, তবে যেহেতু বাজেট সামনে আছে, খুব বেশি দূরে বাজেট হবে, মানে ফেব্রুয়ারিতে বাজেট হয়ে যাবে, আশা করছি কিছু একটা তো নিশ্চয়ই হবে। সাম্প্রতিক এক বন্যায় ব্যাপক এক ক্ষয়ক্ষতির পর রাজ্যে অনেক পরিবারগুলি প্রায় নিঃস্ব হয়ে যায়। ক্ষতিপূরণের টাকার আশায় এখনও বাড়ি ছাড়া অনেক পরিবার। নিহতদের পরিবারগুলির বেশিরভাগের এখনও আর্থিক সাহায্যের টাকা পায়নি। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের সাহায্যের টাকাও এখন আর নিশ্চিত নয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Shija Institute of Kidney Sciences কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।